আসসালামু আলাইকুম। আমি এই দোকানটা বসার পর একটা চাচা আসলো। এই যে মিজান মামা, এটা দেখো। এই মিজান মামা, তারপর এই মিজান মামা দেখলাম চা রুটি খাওয়াইতেছে। আমার কাছে খুব ভালো লাগলো। আমরা এখন একটু চাচার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এমনিতে আপনি এখানে কেন আসছিলেন? সাহায্য বলিয়েছি। এই যে আপনার যে হাত নাই, এটা কিভাবে গেল? আমি অ্যাক্সিডেন্ট হয়েছি বাসে। বাস অ্যাক্সিডেন্ট করছিলেন? এখন কিভাবে চলতেছেন? এখন এই যে ভিক্ষা শিক্ষা খয়রাত করিয়া চলতেছি বাবা। মানে মানুষের কাছে সাহায্য নিয়ে চলতেছেন? মানুষের কাছে সাহায্য নিয়ে চলতেছি আমি। তিনটে ফ্যাম- মাইয়া তিনটা মেয়ে আপনার? আপনার এই আমার চাচি কি বেঁচে আছে কাকা? বেঁচে আছে। বেঁচে আছে। আহ, এই যে এইভাবে আপনি আর কতদিন চলবেন? আল্লাহ যে 2 দিন হাতে বাঁচা রাখছে বাবা, এখন কি করবো? আমার তো পোলাপান নাই, তাই যে তাই কর্ম করে আমারে খাওয়াই। না, একটা আমার তো সময়, জীবনটা বাঁচান রাখবো। না, একটা সময় আপনার যখন আসবে যে আপনি বিছানায় পড়ে যাবেন, আপনার যেহেতু বলতেছেন আপনার মেয়ে আছে, ছেলে নাই, আপনার মেয়েরা কি দেখে? না, বিয়ে হয়েছে তারা তো মাসে মাসে 2 মাসে 3 মাসে বাড়িতে এসে কিছু টাকা পয়সা মনে করো অল্প স্বল্প দেয়। গরিব ঘরে বিয়ে দিছি না, কিছু খাওয়াই আপনি টাওয়াইয়া এখন দেয়। রাস্তায় ঘুরতেছেন, মানে কিছু মানুষ আছে অনেক ভালো, কিছু মানুষ আপনাকে দেয় না, তাই না? হ্যাঁ, যখন আপনি রাস্তার মধ্যে হাঁটতে পারবেন না, যখন আপনি চলতে পারবেন না, তখন আপনার কি হবে? আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখলো, আপনার বয়স হইতেছে দিন দিন। এখন আর কি করবো বাবা, তখন বিছানায় পড়ে গেলে তখন মনে করো যে আমার তো অসহায়, আর করার মতন কোনো বুদ্ধি নেই। এখন যদি সব মানুষের দয়া করিয়া যদি গ্রামের লোকজন যদি কিছু খাওয়ায় তাহলে খামু, আর যদি না খাওয়ায় তাহলে তো আল্লাহ নিয়ে লোগা। এই যে আপনার যে হাত নাই, আপনার যে হাত নাই, হাত, হ্যাঁ। এই হাতের জন্য আপনার সমস্যা হচ্ছে কোনো? সমস্যা তো ওই যে বেড়া করা মধ্যে গাও পাওয়া চুলকে চুলকির মধ্যে সমস্যা। এক হাত দিয়ে এক চুলকাইতে পারি না, এই পাশে যদি চুলকে ওয়ালের মধ্যে ঘষটান লাগে। মানে এখানের মধ্যে অনুভূতিটা কি? মানে আপনার একটা হাত নেই, আমরা মানে চলাফেরার মধ্যে মানে খুব কষ্ট হচ্ছে। যখন আপনি অ্যাক্সিডেন্ট করছেন সেখান থেকে আপনি কোনো সাহায্য পাইছেন? না বাবা, বাস তো আমি ধরতে পারি নাই, আর বাসের আমার লোকজন বাসের মধ্যে ছিল না, আমি একাই ছিলাম। কাজ করিয়া দেশে যাবার ধরিয়া একাই আমি বাসে ছিলাম, আমার কোনো সঙ্গী সাথী কেউ ছিল না। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো রংপুর। রংপুর। রংপুর থেকে ঢাকা কিভাবে আসলেন? ট্রেনে আইছি। ট্রেনে আসছেন? হ্যাঁ, এখানে কি ঢাকা শহরে আসেন কি মানে, মানে ইসের জন্য, মানে সাহায্য তোলার জন্য নাকি? সাহায্যের জন্য। মানে নিজের দেশে তো জমা জমি নাই যে আবার সুবেদ করে আমি খামো, আমার তো কিচ্ছু নাই। দেশের বাড়িতে আপনার কিছু নাই? না, ও আচ্ছা। আমার জমা জমিন নাই বাবা, যেটা সত্য কথা। জমা জমিন থাকলে আমি কি এই মানুষের কাছে হাত পাইতে খাইতাম? খাইতাম না। দর্শক, আপনারা দেখতে পারতেছেন এই চাচার একটি হাত নাই। আর আমি আপনাকে প্রথমেই বলছি যে যখন আমি এই দোকানে আসলাম, এই চা হৃদয়বান ব্যক্তি আমাদের মিজান ভাই, মিজান মামা বলি অবশ্য, এই মিজান মামা দেখলাম ওনাকে চা রুটি খাওয়াইতেছে। উনি যখন সাহায্যের হাত পাঠালেন, উনি কিন্তু 2 টাকা 5 টাকা দিয়ে কিন্তু বিদায় করে দিতে পারতো। উনি চিন্তা করে কিছু অসহায় মানুষকে যদি আমি খাওয়াতে পারি, তাহলে উনি প্রায় সময় অসহায় লোককে খাওয়ায়, উনি অনেক আনন্দ বোধ করে। আর এই চাচা আমাদের কাছে আসলো, যা আমরা এখান থেকে যার যতটুকু সামর্থ্য আছে, গরিব দুঃখী অসহায় মানুষের কিছু হেল্প করবেন। আমার যতটুকু সামর্থ্য আছে মেয়ের কাকাকে দিচ্ছি। আপনার এরকম মানুষ যদি পান, অবশ্যই আপনার হেল্প করবেন। আপনি চাচা এইভাবে আর কতদিন চলবেন জানি না। পারলে একটা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা ভাবনা করবেন, যেহেতু আপনার হাত নাই। আমি শুনছিলাম আপনি রিক্সা চালাইছিলেন আগে। অ্যাক্সিডেন্টের পরেও রিস্কে নিয়ে বাইরে ছিলাম, একটা অটো রিস্কে। এই এক হাত ওই দিয়ে, এক হাত দিয়ে ঝাঁকনি পড়ে কন্ট্রোল করতে পারি না। মানে আপনি এক হাত নিয়ে রিক্সা চালাইছেন? মানে এক হাত আপনি দিয়ে। এই ভিক্ষার মধ্যে পড়ে আসছেন যে যখন আর যখন আপনি চালাইতে পারি নিরুপায়, না, নিরুপায় আমি হ্যাঁ পারতে নিরুপায়, পারতেছি না। তখন আর আমি যখন মানে আর কিছু দিশা পাচ্ছি না, তখন আমি ওই মানুষের কাছে সাহায্য চাচ্ছি বাবা। ঠিক আছে, এটা আপনি রাখেন, দোয়া করেন ইনশাল্লাহ। আর এরকম মানুষকে যদি আপনারা কেউ যদি হেল্প করতে চান, যে চাচার এরকম হাত নেই, আপনারা হেল্প করবেন, কারো মাধ্যমে হেল্প করবেন, কোনো সমস্যা নেই। হেল্পটা হচ্ছে সবচেয়ে বড়। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।